থাকে অত্যন্ত সুন্দর একটি ফোনের ভাষায় যেন কমতি পড়ে যাবে। আমরা সাইকেলে আস্তে আস্তে বন্ধুরা, আজকে আমরা একটা দ্বীপে ঘুরতে যাব। এদিকে আমাদের দিকে বলে মাঝিহালি দ্বীপ। দুই পাশের নদী, দুই পাশের নদীটা এখন শুকাই গেছে। শহরের কোলাহল থেকে দূরে আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের পাশেই এক অসাধারণ সুন্দর দ্বীপে। নদীর ঢাল থেকে নেমেই একটু পানি, তাই ভাবলাম হেঁটে না গিয়ে সাইকেলে করেই পার হব, কিন্তু সাইকেল চালাতে গিয়ে অনেক শক্তি লাগছিল। অনেক কষ্ট করে পার হওয়ার চেষ্টা করলাম। আজকে আমার সাথে আমার সফর সঙ্গী হিসেবে ছিল নিরুপম। আমরা অলরেডি ছোট নদীটা যে ছিল সেটা পার হয়ে আসছি। আজকে এই দ্বীপটাকে এক্সপ্লোর করব। এই দ্বীপে দুই একটা ঘর আছে, তাছাড়া পুরো দ্বীপটাতে এখন আবাদ হয়। এখন চলছে ভুট্টার সিজন, এই জন্য ভুট্টা আবাদ হচ্ছে। ওই যে ভুট্টা, পুরো দ্বীপটাতে এখন ভুট্টাই শুধু আবাদ হয়। মাছ টাছ মারে। আর এই দ্বীপটার বেসিক্যালি যে রূপটা সেটা হচ্ছে দুই পাশ দিয়ে নদী গিয়েছে, আর মাঝখানে যে চরটা জেগে উঠেছে সেটাকে দ্বীপ বলছি আমরা। পুরো দ্বীপ জুড়ে এই ভাট ফুলের গাছ দেখতে পাবো। ভাট ফুল এখনকার সময়ে হয়ে থাকে, অত্যন্ত সুন্দর একটি ফুল। আমরা এখন দ্বীপের যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটা থেকে এই সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। আপনারা এখান থেকে দেখতে পাবেন নদী বয়ে যাচ্ছে। নদীতে মা সন্তানদের স্নান করিয়ে দিচ্ছে, অনেকে আবার মাছ ধরছে, হাঁস পানিতে খেলা করছে, সন্তানেরা স্নান করছে, আবার অনেকেই গরুর জন্য ঘাস পরিষ্কার করছে। এই অপরূপ সৌন্দর্য আপনি শুধু দেখতে পাবেন নদীর পাড়ে এসে। এই সৌন্দর্যগুলোর অনুভূতি প্রকাশ করতে গেলে সব ধরনের ভাষায় যেন কমতি পড়ে যাবে। আর ওই দূরে অনেকগুলো নৌকো, এখানে দুটো মহিষ পানিতে গোসল করছে। এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য আমি বারবার চলে আসি নদীর ঘাটে। এই নদীর ঘাট আমাকে বারবার টানে, হৃদয়কে ঠান্ডা করে দেয়, এক অপরিসীম অনাবিল শান্তি আনে আমার হৃদয়ের মাঝে। এই দ্বীপের কোল ঘেঁষে ঘেঁষে যেতে থাকলে আমরা দেখতে পাই ভুট্টা ক্ষেত, অনেক ভুট্টা ক্ষেত। আর এই মেঠোপথ ধরে আমরা তিনজন চলছি এই মেঠোপথ ধরে হেঁটে হেঁটে। আমাদের লক্ষ্য এই দ্বীপের পুরোটা ঘুরে ঘুরে দেখা। চারপাশে সুন্দর আর সুন্দর। নদীর ধারে দাঁড়িয়ে যখন হালকা বাতাসটা গায়ে লাগে, মনে হয় সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। এই দ্বীপের প্রতিটা দৃশ্য একদম ছবির মতো।
ছোট ছোট ঘরবাড়ি, সরু মাটির রাস্তা আর পথের পাশে ফুটে থাকা রঙিন ফুলগুলো যেন জায়গাটাকে আরও জীবন্ত করে তুলেছে। এখানকার মানুষের জীবন খুবই সহজ আর শান্ত। তাদের হাসি, তাদের দৈনন্দিন জীবন, সব কিছুতে আলাদা একটা মায়া আছে। এই যে দেখছেন, মানুষটা কাঠ কাটছে, চারিদিকে ভুট্টার ক্ষেত, সবুজের মাঝে যেন আলাদা একটা মায়া তৈরি করছে এই ভুট্টা ক্ষেতগুলো। নদী, দ্বীপ আর এই প্রকৃতির মিলন মেলা সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা। যদি কখনো শহরের ব্যস্ততা থেকে একটু শান্তি খুঁজতে চান, তাহলে আপনিও করতে পারেন এখানে একটা সুন্দর বাড়ি। একদম পারফেক্ট একটি জায়গা। কলা গাছ, গরু, উঠোন, খ্যার, এই সরু মাটির রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে আর যেতে যেতে মনে হচ্ছিল আমি যেন সময়টাকে অনেক পেছনে ফেলে চলে এসেছি। না আছে কোনো হর্ন, না আছে কোনো তাড়াহুড়ো, শুধু আছে নিঃশব্দে বয়ে যাওয়া একটা জীবন। কোনো যত্ন ছাড়াই, কোনো কৃত্রিমতা ছাড়াই। এই দ্বীপের সবচেয়ে বড় সৌন্দর্য এর নিস্তব্ধতা। এখানে এসে বুঝতে পারলাম শান্তি খুঁজে পাওয়ার জন্য খুব বেশি দরকার হয় না। প্রকৃতি, একটু সময় আর নিজের সাথে একান্ত মুহূর্ত। আমরা সাইকেলে আস্তে আস্তে নদীর ধারে চলে আসলাম। এই পাশে পুরো দ্বীপটার একটা অন্য পাশ। এই পাশে সৌন্দর্যটা আরো অনেক সুন্দর। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দৃশ্য মনে রাখার মতো। ক্যামেরায় হয়তো সবটা ধরা যায় না, কিন্তু অনুভূতিটা থেকে যায়। আজকের এই ছোট্ট ভ্রমণটা আমাকে মনে করিয়ে দিল জীবনের আসল সৌন্দর্য আসলে খুবই সিম্পল। আমরা যতই দূরে যাই, শেষ পর্যন্ত আমাদের প্রকৃতির কাছেই ফিরে আসতে ইচ্ছে করে। যদি কখনো মনে হয় সব কিছু থেকে একটু দূরে যেতে চান, নিজেকে একটু সময় দিতে চান, তাহলে এমন কোনো জায়গায় একবার অবশ্যই চলে আসবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতির কাছাকাছি থাকবেন। ধন্যবাদ সকলকে।